হ্যাঁ হ্যালো গামছাদা বলো। হ্যাঁ ফুটো বলছি, বসন্ত উৎসবে খরচের হিসাব ও আয়োজনের লিস্টটা রেডি রাখ। আমি 30 মিনিটের মধ্যে যাচ্ছি। মানে কখন? কখন আবার কি রে হতচ্ছাড়া, 30 মিনিটের মধ্যে যাচ্ছি। আচ্ছা। মালটা এরকম ভয় পেয়ে গেল কেন? নিশ্চয়ই ফাঁকি মেরেছে। খেলো করেছে, খরচ আয়োজন আমি তো কিছুরই লিস্ট করিনি। এবার কি হবে? 2 hours later. A few moments later. अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ डॉन। গামছাদা তুমি এসে গেছো, আসো বসো বসো। কিরে এত তেল দিচ্ছিস কেন? এ বাবা, তেল কখন দিলাম? থাক, হয়েছে হয়েছে, দে লিস্টগুলো দে তো। আসলে মাসলে বুঝি না ফুটো, তাড়াতাড়ি লিস্ট দে। আসলে গামছাদা তোমার লিস্ট আমি কালকে দিচ্ছি। কাল মানে কোনো কথা হলো এটা একটা? আজকেই দে। বুঝতেই তো পারছো, এত বড় অনুষ্ঠান, এত কিছু হিসাব, এত কিছু ভাবনা, তোমাকে আমি কনফার্ম কালকে দিচ্ছি। বাঞ্চোত ছেলে, হাতে আর মাত্র 3 দিন আর তোর এখনো কালে পেয়েছে। কালকে কনফার্ম, তোমায় কি বলছি গামছা, কালকে কনফার্ম আমি 100% বলছি, কালকে তোমার কনফার্ম আমি দিয়ে দেবো। বিষয় কনফার্ম আমি দেবো 100%। ঠিক আছে, তবে কিন্তু কালকেই কনফার্ম। ওকে গামছাদা, ওকে। Tomorrow. প্রথমে গামছাদার বক্তৃতা, তারপর গামছাদাকে সম্বর্ধনা জানানো, তারপর গামছাদার হাত ধরে প্রদীপ জ্বালানো, তারপর পাড়ার মেয়েদের নাচ, তারপর পাড়ার মেয়েদের গান, তারপর পাড়ার মেয়েদের আরতি, তারপর পাড়ার মেয়েদের আবির খেলা। খরচটা খরচ হবে স্টেজে 10,000, লাইট 10,000, ডেকোরেটর 5,000, ডেকোরেশন 2,000, আর বক্স 5,000, খাবার দাবার 5,000, হ্যাঁ পুরস্কার 1,000। 2 hours later. আবির 1,000, অন্যান্য মানে আমার পকেটে ঢুকবে ওই 2,000। তো টোটাল দাঁড়ালো হ্যাঁ টোটাল দাঁড়ালো 41,000। বাহ, দারুণ লিস্ট তৈরি করেছি। এবার গামছাদা এলে লিস্টগুলো হাতে ধরিয়ে দেবো। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, জলে স্থলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। কি ব্যাপার গামছাদা, মন বিরাট খুশি মনে হচ্ছে। না তাহলে দুঃখ প্রকাশ করি।
আরে না না গামছাদা, সেরকম কিছু ব্যাপার না। শালা শান্তিতে একটু দুঃখ প্রকাশও করতে দেবে না এই ফুটোর মাল। আরে খুশি থাকা ভালো, কিন্তু কি কারণে খুশি তোমার থেকে সেটা জানতে চাইলাম। তোর দাদুর বিয়ে লেগেছে তাই। চাপ পড়া কবে? পুরো তলায় তলায় এত কিছু জানতাম না তো, নিমন্ত্রণটাও করলো না। যা শালা, একটা ইয়ার্কি মেরে কথাও বলা যাবে না। মানে রাগের মাথায় একটা কথা বল না, মানে সিরিয়াস ধরে বসতে থাকলো। তাই তো ভাবি, বুড়োটা এতটা লুচ্ছা না, ভদ্র আছে বেটা। যাই হোক, আমার লিস্টটা কোথায়? এই নাও তোমার লিস্ট, একদম রেডি। বাহ, কাজ করেছিস তবে। কাজ আমি রোজই করি গামছাদা, তুমি শুধু দেখতে পারো না। হ্যাঁ করিস তো, গুপ্ত কাজ, কিন্তু সেটা তো আমার দেখার জিনিস নয়। কি যে বলো গামছাদা, ছি 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 ছি। শালা এটা বাজেট না অন্য কিছু? 41,000 টাকা বাজেট। কি করবো বলো? কি আর করবি, যা হয়েছে হয়েছে। কর হোলির একটা বসন্ত উৎসব, আর কি প্রস্তুতি কর, হাতে আর 2 দিন। ওকে গামছাদা। আচ্ছা, আমি 2 দিন কাজের জন্য একটু বাইরে যাচ্ছি, ঠিক আছে? হোলির প্রস্তুতিটা একটু ভালোভাবে রেডি করে রাখিস। আমি একবার অনুষ্ঠানে এসে দেখবো কি প্রস্তুতি হয়েছে না হয়েছে। তার আগে কিন্তু আমার দেখা মেখার সময় নেই, ঠিক আছে? আচ্ছা গামছাদা, কোনো চিন্তা নেই তোমার। দেখ, সব দায়িত্ব কিন্তু তোর ওপর ফুটো, তাই ঝুলাস না। আরে চিন্তা নেই গামছাদা, সব হয়ে যাবে। হলেই ভালো, তোকে দায়িত্ব দিয়েছি, চিন্তা তো একটু থাকবেই। যদি দরকারে আমাকে বাইরে না যেতে হতো, সাথে সাথে আমিও থাকতাম, একটু কাজটা আমার নিশ্চিন্তে হতো। আরে চিন্তা করো না গামছাদা, সব হয়ে যাবে, তুমি নিশ্চিন্তে কাজ সেরে আসো। ঠিক আছে, তাই যেন হয়। তা আমি আজকে উঠি, তুই রেডি করতে থাক, ঠিক আছে? চলি।